পরিবেশ বান্ধব প্লাস্টিক পণ্য তৈরিতে জোর দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে ব্যবসায়ীরা বলছেন প্লাস্টিক খাতের ভ্যাট রিভিউ করার কথা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি আয়োজন করে এ মেলার। এতে দেশি বিদেশি বিনিয়োগকারী কোম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করে সন্তুষ্টি জানান। সরকারের কাছে আবেদন করব তারা যেন আমাদেরকে র ম্যাটেরিয়াল পারচেসের ব্যাপারে যে ডিউটিটা আছে ডিউটিটা যেন কমায় দেয়। বেঙ্গলের প্রোডাক্টের যে কোয়ালিটি এটা হচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত আনবিটেবল। সো এই কোয়ালিটির কারণে বেঙ্গল এখন পাইওনিয়ার ব্র্যান্ড বাংলাদেশের। অবভিয়াসলি এটা পরিবেশ বান্ধব। নরমালি পলিথিন আমরা পলিপ্রপাইলিন রেজিন যেটা ইউজ করি এটা পরিবেশে ডিস্ট্রয় হয় না। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, প্রতিযোগিতার বিশ্বে মানসম্মত প্লাস্টিক পণ্য তৈরিতে বিনিয়োগকারীদের আরো সচেষ্ট হতে হবে। বাস্তবতাভাবে আমাদের নীতি নির্ধারণ করা দরকার, যার বিনিময়ে আমরা আশা করি যে ব্যাড প্লাস্টিককে আমরা রহিত করব, আমরা এটাকে অগ্রসর হতে দিব না এবং এটাকে আমরা নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালাবো। বাট গুড প্লাস্টিকের সাথে আমরা বাস করবো এবং রেসপন্সিবিলিটির সাথে, দায়িত্বশীলতার সাথে আমরা প্লাস্টিক পণ্য উৎপাদন ব্যবহার করার প্রচেষ্টা চালাবো। তবে যৌক্তিক কারণ ছাড়া প্লাস্টিক পণ্য উৎপাদন বন্ধ না করতে আহ্বান জানান ব্যবসায়ীরা। ভেন্ডারদের পক্ষে ভ্যাট কালেকশন করে নিয়ে এসে করার কোনো মেকানিজম নাই। এটা ভেরি ইনফর্মাল সেক্টর। আমরা পরিবেশকে বাঁচাই, অফকোর্স পরিবেশই যে আমাদের কনসার্ন, কারণ আমাদের দেশটা ছোট, এখানে আমাদেরকে কনসার্ন হইতে হবে, প্রোডাক্টগুলিকে কোয়ালিটি করতে হবে। আপনাদের মাধ্যমে যেন পরিবেশ কোনোভাবেই বিঘ্নিত না হয়। আর্থিক ক্ষতি ও কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন ব্যবসায়ীরা। আশিকুল আলম, RTV, ঢাকা।